ঢাকার এই যান্ত্রিক জীবনে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা খুঁজে পাওয়াই টাফ। আমরা যেমন ছোটোবেলায় বাসার পাশের মাঠে অনেক খেলাধুলা করতাম, সেই সুযোগটা তো এখনকার বাচ্চারা পায় না। দৈনন্দিন জীবনে খেলাধুলা করার সুযোগ পাওয়া সত্ত্বেও যখন ঢাকায় আসতাম তখন অনেক বেশি আগ্রহ কাজ করত শিশু পার্কে যাওয়া নিয়ে বা ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক এসবে যাওয়ার জন্য। আর এখন তো বাচ্চারা খেলাধুলা করার জায়গায় পায় না, ওদের খেলাধুলা করার জন্য বাইরের বাবুল্যান্ড, টগি ওয়ার্ল্ড এগুলোই ভরসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মাঝে মধ্যে ফারসিনকে খেলাধুলা করানোর জন্য বাবুল্যান্ডে নিয়ে যাই, কিন্তু আসলে সবসময় তো বাবুল্যান্ডে যেতে ভাল লাগে না। বাবুল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক বেশি হলেও গার্জিয়ানদের কোনো অ্যাক্টিভিটিস নেই। বসে বসে বোর হওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। শ্যামলীতে ডিএনসিসি শিশু মেলা, এই পার্কটা আমাদের বাসার কাছেই। আমার বিয়ের এত বছর পরেও বাসার আশেপাশে যেই ঘোরাঘুরির জায়গাগুলো আছে সেগুলোতে আমি একবারের জন্য যাইনি। নব থিয়েটার তো বাসার একদম কাছে হওয়া সত্ত্বেও যাওয়া হয়নি, আর এই শিশু পার্কে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা ছিল না। তো ফুয়াদ যখন ঢাকা আসলো, আমি ফুয়াদকে বললাম ফারসিনকে নিয়ে আমি একটু চিড়িয়াখানায় যাব, ওকে একটু পশু পাখিগুলো দেখাবো। কিন্তু চিড়িয়াখানায় গেলে নাকি অনেক বেশি হাঁটাহাঁটি করতে হবে, আর ফারসিন যেহেতু এখন হাঁটতে চায় না, কোলে থাকতেই বেশি চায়, সেই জন্য ফুয়াদ বলছিল ও আরেকটু বড় হোক, যখন ও নিজে নিজে হাঁটতে পারবে তখন আমরা ওকে চিড়িয়াখানায় নিয়ে যাব। কারণ অত বড় এরিয়াতে ফারসিনকে কোলে নিয়ে হাঁটা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তাই আমরা চলে আসলাম ডিএনসিসি শিশু মেলাতে। এখানে এন্ট্রি ফি মনে হয় 50 কি 100 টাকা ছিল, আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই। আর কোনো রাইডে চড়তে হলে সেই রাইডের জন্য আলাদা টিকিট করতে হবে। তো শিশু পার্কে ঢোকার পরপরই ফারসিন যখনই দেখলো এই ঘোড়াটা চলছিল, ও তখনই বায়না শুরু করেছে ও ঘোড়ায় উঠবে। এই ঘোড়াতে একজন গার্জিয়ান বাচ্চাকে নিয়ে উঠতে হয় বাচ্চাকে ধরে রাখার জন্য, যেহেতু এটা মুভমেন্ট করছে সব সময়, বাচ্চার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ফুয়াদ আমাকে বলল আমি যেন ফারসিনকে নিয়ে ঘোড়ায় উঠি। ফারসিন একা একা বসতে পারলো, যেহেতু এটা মুভমেন্ট করছিল তাই আমি ফারসিনকে ধরে রেখেছি। আমি তো প্রথমে ভাবছিলাম ফারসিন হয়তো বা এটাতে ওঠার পর অনেক বেশি ভয় পাবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ফারসিন একদমই ভয় পায়নি, ও বরং পুরো সময়টা জুড়ে খুব এনজয় করছিল। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম শিশু পার্কেও এই রাইডটা ছিল, আমরাও এই ঘোড়ায় চড়তাম, আর এখন আমাদের ছেলে এই ঘোড়ায় চড়ছে। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুয়াদ আমাদেরকে দেখছিল আর ফারসিনকে ডাকছিল। ফারসিন ওর পাপার দিকে না দেখে নিজের মতো করে এনজয় করতে ব্যস্ত। এরপর ফারসিন এই দোলনাটা তো উঠতে চাচ্ছিল, কিন্তু আসলে এটা এত বেশি জোরে মুভমেন্ট করছিল, এটাতে উঠলে আমার কাছে মনে হচ্ছিল আমার মাথা ঘুরবে, কারণ এমনিতেও ঘোড়া থেকে নামার সাথে সাথে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু ফারসিন কোনোভাবে কোল থেকে নামতে রাজি না। তাই আসলে কোথাও গিয়ে এখন ভালো লাগে না, ওকে সারাক্ষণই কোলে রাখতে হয়, আর অনেক বেশি টায়ার্ড হয়ে যায় ফুয়াদ। বাইরে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয়, ফারসিন একদমই আমার কোলে আসতে চায় না, ও চায় যে ওর পাপার কোলে ঘুরবে। তো ফুয়াদের একার পক্ষে তো আসলে ওকে পুরো সময়টা জুড়ে কোলে নেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায়। ছেলে মানুষ যেহেতু একটু দ্রুত হাঁটতে পারে, তাই ফারসিনও ওর কোলটা বেশি এনজয় করে। আমি তো একটু ধীরে ধীরে হাঁটি, এই জন্য ফারসিন আমার কোলে একদমই উঠতে চায় না। এখানে যাওয়ার পর থেকে প্রত্যেকটা রাইড দেখে আমার ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ছিল। একদম জাতীয় শিশু পার্কে যেমন যেমন রাইডগুলো আছে এখানেও ওই রাইডগুলো আছে। কিন্তু একটা জিনিস শুনে আমি অবাক হয়েছি, জাতীয় শিশু পার্ক নাকি এখন বন্ধ হয়ে গিয়েছে। এই ব্যাপারটা আমার আসলে জানা ছিল না, এটা যখন আমি শুনলাম আমার খুবই অবাক লেগেছে। যদি শিশু পার্ক বন্ধ না হতো আমি অবশ্যই ফারসিনকে নিয়ে শিশু পার্কে ঘোরাতে নিতাম। নিজেদের ছোটোবেলায় যে জায়গাগুলোতে গিয়েছি সেই জায়গাগুলোতে যদি বাচ্চাকে নিয়েও যেতে পারি আর নিজেদের স্মৃতিগুলো রোমন্থন করতে পারি, ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলে দোতলায় এদের কিছু গাড়ি রাখা ছিল বাচ্চাদের চালানোর জন্য। গাড়ি দেখবে আর ফারসিন গাড়িতে উঠবে না, গাড়ি চালাবে না, এমনটা কখনোই সম্ভব না। এখানে ওঠার পর এতগুলো গাড়ি একসাথে দেখার পর ফারসিন খুব এক্সাইটেড ফিল করছিল কোন গাড়িতে চড়বে সেটা নিয়ে। তো আমি ফুয়াদকে বলছিলাম সবগুলো গাড়িতে ওকে একবার একবার করে বসিয়ে দেই,
ও একটু নিজের মতো খেলাধুলা করুক, আমরা পাশে দাঁড়িয়ে থাকি। এই রাইডটা দেখে আমার ভালোই লাগলো, ভাবলাম ফারসিনকে তুলে দেই, কিন্তু এখানে আবার গার্জিয়ান অ্যালাউড না, আর ফারসিন একা উঠতেও চাচ্ছিল না, তাই আর কোনোভাবে সম্ভব হলো না এই রাইডের তোলা। যেহেতু এই পার্কটা অনেক দিনের পুরনো, তাই সবগুলো জিনিস একটু পুরনো আর তেমন পরিষ্কার না। নর্মালি বাবুল্যান্ড বা টগি ওয়ার্ল্ডে যখন যাই তখন ওখানকার রাইডগুলো কিন্তু সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একটু পরপরে ওরা হ্যান্ড স্যানিটাইজ করে দেয়, এই জিনিসটা ভালো। কিন্তু এখানে তো আসলে সরকারি পার্ক মেবি এটা, তাই জন্য সব কিছু একদম ময়লা জরাজীর্ণ। তারপরও জায়গা পরিবর্তনের জন্য বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে গেলে ব্যাপারটা কিন্তু খারাপ না, ভালোই এনজয় করে বাচ্চারা। এই জায়গাটা কিন্তু অনেক বেশি বড় না, খুব ছোট পরিসরের মধ্যে অনেকগুলো রাইড দিয়ে সাজানো। ফারসিন গাড়িতে বসার পর ওকে কোনোভাবে নামানো যাচ্ছিল না, পরে ওকে অনেকটা জোর করে নিচে নিয়ে আসলাম। শীতের সময় আমরা এই পার্কে গিয়েছিলাম, সন্ধ্যাও তাড়াতাড়ি হবে, তাই অতটা বেশি দেরি করতে চাচ্ছিলাম না। কিন্তু একসাথে এতগুলো খেলার জায়গা দেখে ফারসিন কোনোভাবে আসবে না, ভাবলাম একটু ছবি তুলি, কিন্তু ও তো ক্যামেরার দিকে তাকাবে না। আমি ওকে একটু জোর করে ক্যামেরার দিকে তাকানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনোভাবে তাকাবে না। এর মধ্যে উপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছিল, সাথে সাথে ফারসিনের চোখ তো আকাশে চলে গিয়েছে। এখানে বাইরে যে বেলুনগুলো বিক্রি করে এখানে কিন্তু দাম অনেক বেশি রাখে, যেহেতু বাচ্চারা আসে, বাচ্চারা বায়না করলে গার্জিয়ানরা কিনে দিতে বাধ্য, সেজন্যই ওরা এই জিনিসগুলোর দাম ছাড়ে না। পরে ফারসিনকে আমরা এই হাঁস বেলুনটা কিনে দিয়েছি। এই বেলুনগুলো নর্মালি 70 টাকা করেই পাওয়া যায়, কিন্তু শিশু মেলার সামনে এগুলো 100 থেকে 120 টাকা, এর নিচে আসলে দিতেই চায় না, অনেক জোরাজুরি করে 100 টাকায় হয়তো বা নেওয়া যায়, তাই চেষ্টা করবেন এখান থেকে বেলুন না কেনার। শিশু মেলাতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম স্বপ্নতে, আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলো করার জন্য। ফারসিন তো যে বেলুনটা ওকে কিনে দেওয়া হয়েছে সেটা নিয়ে এত বেশি ব্যস্ত, অন্য কিছু করতেই পারছে না। ইদানিং ওকে নিয়ে যখন আমরা কোনো সুপার শপে যাই, ও ট্রলিটা নিয়ে একে একে সবগুলো জিনিস ট্রলিতে নিতে শুরু করে। কিন্তু এই দিন বিপত্তি ঘটাচ্ছিল ওর বেলুনটা, বারবার ওর কাজে বাধা দিচ্ছিল, উড়ে যাচ্ছিল। এটা যেহেতু গ্যাস বেলুন, ও কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছিল না। ও কিন্তু পুরোপুরি চেষ্টা করেই যাচ্ছে কীভাবে বেলুনটাকে নিজের আয়ত্তে রাখবে। ওর কর্মকাণ্ডগুলো দেখতে অনেক ভালো লাগছিল। শুধু আমরাই না, আশেপাশের সবাই কিন্তু ওর কর্মকাণ্ড দেখে অনেক মজা পাচ্ছিল। যেদিকে যাচ্ছিল বেলুন তার উল্টো দিকে যাচ্ছে। পরে কি করবে, ব্যর্থ হয়ে ও ট্রলি নিয়ে হাঁটা শুরু করলো। স্বপ্নতে ওদের যে বেকারি জিনিসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু টেস্ট মোটামুটি ভালোই থাকে, কিন্তু সবসময় ডেট দেখে নেওয়া লাগে। তখন যেহেতু শীতকাল ছিল, আমি ফারসিনের জন্য কানটুপি দেখছিলাম, আনকমন কোনো ডিজাইনের কানটুপি পাওয়া যায় কি না। কিন্তু সমস্যা হচ্ছে ফারসিনের মাথাটা একটু বড়, তাই ওর মাথায় সবগুলো কানটুপি সেট হয় না। ফারসিনের একটা অভ্যাস খুব ভালো, ও কানটুপি রাখে খুব। অনেক বাচ্চাকেই দেখি কানটুপি রাখতে চায় না, খুবই বিরক্ত হয়, কিন্তু ফারসিন তার ব্যতিক্রম। ফারসিনের বেলুনটা যেহেতু গ্যাস বেলুন, এটাকে কোনোভাবে হাতে রাখলে উড়ে যাচ্ছিল, তাই আমি ফারসিনের প্যান্টের সাথে বেলুনটা আটকে দিয়েছি, আর তাতে ফারসিন কিন্তু খুবই বিরক্ত হচ্ছে। ও কোনোভাবে হাঁটতে রাজি না, ওর পাপার কোলে উঠে মাছ মুরগি এগুলো সব দেখতে চাচ্ছিল। ও মাছ দেখতে অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে ভাবি ওকে একটা অ্যাকোরিয়াম কিনে দিব, কিন্তু কেনা হয় না। অ্যাকোরিয়াম মেনটেন করা অনেক বেশি টাফ লাগে আমার কাছে, আর কোনো প্রকার পেট আমি অত বেশি পছন্দ করি না, এগুলো মেনটেন করতেও পারি না, সেজন্য এগুলো থেকে 100 হাত দূরে থাকি। স্বপ্নে কিছু কিছু আউটলেটে কিন্তু জ্যান্ত মাছও পাওয়া যায়, তো আমাদের বাসার পাশে যে শোরুমটা আছে ওখানেও জ্যান্ত মাছ পাওয়া যায়। আমরা যখনই স্বপ্নতে কেনাকাটা করতে যাই, ফারসিন এগুলো দেখলে অনেক খুশি হয়। কেনাকাটা শেষে আমরা আসলাম টেস্টি ট্রিটে একটু হালকা নাস্তা করার জন্য। ফারসিনকে নিয়ে যেহেতু দুপুরবেলা বের হয়েছি, ও অনেকক্ষণ কিছু খায়নি, আর ও পেস্ট্রিটা একটু ভালো পছন্দ করে, তাই ভাবলাম একটু পেস্ট্রি খাইয়ে নিয়ে যাই। ফুয়া যখন ডিউটিতে থাকে ওই সময়টাতে ও সবচেয়ে বেশি টেস্টি ট্রিটের খাওয়া দাওয়া করে। ওর যেহেতু সবগুলো আইটেম ট্রাই করা আছে, তাই আমি যাওয়ার পর ওর থেকে সাজেশান চাচ্ছিলাম কোন আইটেমটা নেব। পাটিসাপটা পিঠা খেতে আমার খুবই ভাল লাগে, তাই এই পিঠাটা আমি খাওয়ার জন্য নিয়েছিলাম।